আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত আল্লাহ যেন সকলকে দান করে। মুহাব্বতে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يحل للرجل أن يهذر أخاه فوق 3 ليال أو قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত পাঠাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় ফজিলতের আশায় কি দুরূদ শরীফ পড়া যাবে না? সকলে জবান খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মুহাব্বতে জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला जुमला जहां जिनकी तो जान नी से उजाला ला इलाहा জোরে লা ইলাহা। বহু দূরে মাদিনা হায় হায় কেমনি যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা। আজ থেকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে
ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধান জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করে না যায়। ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করে না যায়। কোরআন দিয়া হাদিস দিয়া ও অন্তর দিয়া মন্তর দিয়া নাই। রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দাত নিবু আদ, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দাত নিবু আদ, সিবগাতুল্লাহি নাসঈদা নিবু আদ বেফেদার ফর, জানতে পায়দা উকুনাদ বেফেদার ফর, জানতে পায়দা উকুনাদ tiflena dar mahdi guya ukuna dastaleso, birbiki wa kutedat astaleso, birbiki wa kutedat hamdi yunus gma iba kutedat la ilaha jore la ilaha la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillahi rabbil alamin। অধ্যকার জলসার সম্মানিত সদরে মুহতারাম, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী সাহেব, দোয়া করছি আল্লাহ যেন ওনার কণ্ঠটাকে দিনের জন্য কবুল করে, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, বিশেষ আলোচক, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার পরিচিত মুখ, আমার অত্যন্ত মুহাব্বতের মানুষ, আমার কাছের মানুষ, বন্ধুবর হযরত মাওলানা মমিনুল ইসলাম সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করে না, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সামনে আছেন বিভিন্ন দিক থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলামের জিন্দা সৈনিক, বাবার বয়সের মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট কুচিকাছারা, আমার কলিজার টুকরারা, পর্দার আড়ালে অবস্থানদাতা, আবলা সরলা, বিভিন্ন গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, আসুন আমরা সবাই তলমত নির্বিশেষে সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে, দয়া করে, মায়া করে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেই জায়গাকে আল্লাহর পয়গম্বর জান্নাতের বাগান বসে বলেছেন, সেই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক যে মনিব আমাদেরকে দিলেন, সেই মনিবের দরবারে সকলে আমরা বুক ভরে, মুখ ভরে শুকরিয়া আদায় করি। সকলের জবান খুলে, জবান ছেড়ে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই বিশ্বনবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করি যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামলিওয়ালা,
যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, যিনি হাবিবে রসুল, সৃষ্টির মূল হাবিবে রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সব কিছুর প্রারম্ভে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, বৈকুণ্ঠপুরের মানুষ আপনারা, আপনাদের সঙ্গে কি আমার কোনো মামলা মোকদ্দমা চলছে নাকি? মামলা মোকদ্দমা চলছে না? আচ্ছা, আপনারা আজকে দুপুরে খানা খান নাই, চলে এত আওয়াজ কম কেন? আপনারা তো জানেন এই বক্তাটা অন্ধ, দেখে না। এখন আপনারা যদি কেন এই বক্তার সামনে কথাবার্তা একটু আওয়াজ করে না বলেন, তো বক্তা বলবে এখানে আমাকে স্টেজে বসাইলো না কবরস্থানে বসাইল? হ্যাঁ, তাহলে আপনারা যে আমার সামনে আসেন কি না এটা আমি বুঝবো ওই সময় যে আমার সামনে লোকজন আছে, যখন আপনারা কথার জবাব দিবেন, তাই না? আর যারা বিশেষ করে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে, এই বান্দা, বৈকুণ্ঠপুরের অমুক ময়দানের মধ্যে অন্ধ হাফেজ জাইনুল ইসলাম বয়ান করছিল, আমি তাকে চোখের দৃষ্টিশক্তির আলো দেই না, সে চোখের দৃষ্টিশক্তি না পাওয়ার কারণে যদি কাল বয়ান করতে পারে, তোরে যে আমি চোখের দৃষ্টিশক্তি দিলাম, তুমি এই চোখের দৃষ্টিশক্তি পাওয়ার পরে কেন মাঠের মধ্যে অযথা ঘোরাফেরা করতেছো এদিক সেদিক? আমি কি তোমাকে চোখের দৃষ্টিশক্তি দিলাম এদিক সেদিক ঘোরার জন্য, না হেঁটে হেঁটে রাস্তা দেখে দেখে আল্লাহর জান্নাতের বাগান যাওয়ার জন্য? এই যে প্রশ্নটুকুন আপনাদেরকে যখন আল্লাহ করবে, কি জবাব দিবেন? কোনো জবাব থাকবে? বলুন, কোনো জবাব থাকবে? তাই আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি তাদেরকে বলবো, আপনারা অতি সত্বর মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, তারা অতি তাড়াতাড়ি মঞ্চের মধ্যে এসে বসে পড়ুন। আর যারা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে হ্যাঁ আল্লাহ আমি এই সেই কারণে পারছি, এসেই বা আল্লাহর জবাব দিতে পারবো, তাদের আসার দরকার নেই, নাকি বলেন? আচ্ছা, আসলে কি আল্লাহর প্রশ্ন জবাব দেওয়া যাবে? এত সোজা? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করে, দয়া করে, মায়া করে, আল্লাহ পাক তারে দ্বারাই দ্বীনের খেদমত নেন। অর্থাৎ সেই ব্যক্তি ওয়াজ শুনতে পারে, মাহফিলের কাজে সহযোগিতা করতে পারে, ওয়াজ করতে পারে, শুনতে পারে, মোট কথা তার দ্বারাই দ্বীনের কাজ হয়। আর আল্লাহ যার প্রতি নারাজ, পছন্দ করে না, ওর জায়গায় মাহফিলত নয়, ওর জায়গা হলো হাট বাজার, পরিণাম ফল জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা এদিক সেদিক ঘুরতেছেন, যদি সচেতন না হন, আমাদের কোনো অসুবিধা নেই, বরং ভেজাল আপনার না আমার, ওনাদের না আমার, ওনাদের, আমাদের কোনো ভেজাল নেই। তো সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা বুঝতেছেন? কিছুক্ষণ সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি এদিক সেদিক সময় নষ্ট না করে ডাইরেক্ট আলোচনার দিকে যেতে চাই, কারণ আমার পরে আরও মেহমান আছে। আর আপনারা যারা সামনে বসে আছেন, একটু জবাবগুলো ঠিকঠাক দিবেন, কারণ আলোচনা রেকর্ড হচ্ছে, এটা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় যাবে, ইউটিউবে ছড়ে যাবে, গোটা দুনিয়ার মানুষ দেখবে। যখন ধীরে ধীরে কথার জবাব দিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ধীরে বলবেন, মানুষ বলবে বৈকুণ্ঠপুরের লোক গেলে এত আলসিয়ারে সুবহানাল্লাহ কবার পায় না। বৈকুণ্ঠপুরের নাম শুরু করা যাবে? যদি নাম ছোট করেন তাহলে ধীরে কোন, আর যদি বড় করেন তাহলে জোরে কোন। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এক টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিয়বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস তিলাওয়াত করেছি। আমি তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলমান, আমাদের দিলের মধ্যে একটা বিশ্বাস আছে, ভয় আছে যে একদিন আমাদেরকে ইন্তেকাল করতে হবে। আপনারা এমন কেউ আছেন যারা বিশ্বাস করেন না যে আমি মারা যাব না? এরকম কেউ আছেন? এটা শুধু মানুষ না, পশু পাখি যত কিছু আছে সকলের মরণ হবে। আর মরণ যে হবে এ কথা শুধু মুসলমানেরা বিশ্বাস করে না, বেঈমানেরাও বিশ্বাস করে যে একদিন মারা যেতে হবে। কিন্তু আমরা পরকালে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে, এগুলো বেঈমানেরা বিশ্বাস করে না। কিন্তু আমরা তো বিশ্বাস করি না, কি বলেন? আমরা বিশ্বাস করি। কিয়ামতের ময়দানে যে কঠিন ভয়াবহ অবস্থা হবে এটাও আমরা বিশ্বাস করি। কারণ কিয়ামতের ময়দানটা হবে খুব কঠিন একটা মুহূর্তের সময়, যে সময়টা মানুষের খুব সমস্যা দেখা দেবে। যারা গুনাহগার মানুষ, যারা নেককার মানুষ হবে তাদের বিষয়টা হচ্ছে আলাদা। তাহলে কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কি হবে এবং ওই কঠিন সমস্যার থেকে বাঁচতে গেলে কোন আমল করতে হবে, আমি এই বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহু আকবার বলেন। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। সন্তান মাকে গিয়ে বলবে, মা আমি তোমার সন্তান আদরের দুলাল সোহাগ মিয়া, মা আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি, মা আমার মাত্র কয়েকটা নেকের দরকার, এই কয়েকটা নেক পাইলে আমি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাব। মা তুমি আমাকে এই কয়েকটা নেক দাও। ওই সময় তার মা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিবাহ হয় নাই, তুমি আবার কে? তুমি যাও, চলে যাও, যাও। এভাবে ভাই ভাইয়ের কাছে যাবে, ভাইয়েরও একই কথা, বোনেরও একই কথা, সবাইয়ের একই কথা, কেউ কাউকে চিনবে না, শুধু নাফসি নাফসি করবে। কারণ কিয়ামতের ময়দানে সওয়া হাত উপর থেকে যখন সূর্য তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করবে, মানুষের মাথার মগজগুলো গলে যাবে। এমন অবস্থা হয়ে যাবে মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর মানুষগুলো চিৎকার দিবে, চিৎকার দিবে, কান্নাকাটি করবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, তোমরা গুনাহগারেরা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক কি বলবেন? তোমরা গুনাহগারেরা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। কিন্তু গুনাহগারেরা আলাদা হতে চাবে না। এখানে যদি কাল বলা হয় কে কে পাপিষ্ট আসো উঠে যাও, কেউ সহজে যেতে চাবে? যেতে চাবে না। মুসলমান ভাইরে আমার, দুনিয়ার জমিনে আমরা আসলাম, কে কতটুকু নেক আমল করলাম বাবা জানি না, কিন্তু আমাদের আমল নামাগুলো গুনাহতে ভরা এটা আমরা জানি। কারণ আমি আজকে ঈশান নামাজ পড়লাম, এটা কবুল হলো কি হলো না আমি জানি না, কিন্তু আমি আমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলেছি, এটা কবিরা গুনাহ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে কুদরতি ভাবে একটা বাসুনি দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নেককারদের কাছ থেকে গুনাহগারেরা আলাদা হয়ে যাও। এই কথাটা এই আয়াতের তরজমার দিকে তাকাইলে আমার বারবার ভয় আসে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল আমাকে নেককারদের কাছ থেকে আলাদা করে দেয়, আমারে কেমন লাগবে? কেমন লাগবে? আজকে
আজকে যদি কাল বলা হয় এখানে যে অমুক মানুষটা পাপী, এই তুমি আলাদা হয়ে যাও, কেমন লাগবে? ভালো লাগবে? এখানে আর আমরা কয়টা লোক আছি কিয়ামতের ময়দানে? দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়া এসেছিল সমস্ত মানুষগুলি ওই জায়গায় উপস্থিত থাকবে। আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলিকে সবাই দেখবে আর বলবে এইগুলো হলো গুনাহগার, এইগুলো দুনিয়ার জমিনে গুনাহ করে এসেছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে আজকে আলাদা করে দিয়েছে। মুসলমান ভাইরে আমার, কিয়ামতের ময়দানে যেই কথাটা বলছিলাম, সন্তান পিতাকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, এই কঠিন মুহূর্তে মুসিবতের সময় মানুষগুলোর অবস্থা খুব ভালো থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন মানুষ যদি কাল দুনিয়ার জমিনে 4টা আমল করে যেতে পারে, ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল 4টা শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। এই কঠিন মুহূর্তে মুসিবতের দিন কিছু মানুষ কান্নাকাটি করবে, এর গুঁড়ো দৌড়াইবে, ওর গুঁড়ো দৌড়াইবে, কিন্তু ওই দিন যারা 4টা আমল দুনিয়াতে করে যাবে এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া বাজারাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। মুসলমান ভাইরে আমার, আপনি যদি কাল এখান থেকে শ্যামপুর হাটে গিয়ে গোস্ত ক্রয় করেন, তাহলে তো আপনি বাড়িতে রাতের বেলা গোস্ত খাওয়ার আশা করতে পারেন, তাই না? আর যদি কাল আপনি বেগুন ক্রয় করেন, বেগুন ক্রয় করে যদি কাল আপনি গোস্ত খেতে চান, এটা বোকামি হবে কি হবে না? তেমনি ভাবে দুনিয়ার জমিনে যদি কাল কোনো মানুষ নেক আমল করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর যদি কাল দুনিয়ার জমিনে নেক আমল না করে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, বরং ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরে আমার, 4টা আমলের কথা বলছিলাম। যে ব্যক্তি 4 আমল করে কিয়ামতের ময়দানে যেতে পারবে, কবরে যেতে পারবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কে কে আল্লাহর জান্নাতে যেতে চান? দুহাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করুন। জোরে বলুন আমিন। 1 নাম্বার আমল হাদিস শরীফের মধ্যে এসেছে, 1 নম্বরে আমাদেরকে বেশি বেশি যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সালাম। কিসের আমল? সালামের আমল। যখন একজন মুসলমান ভাইয়ের আর একজন মুসলমানের সঙ্গে দেখা হবে, সে 1 নম্বরে কি দিবে? কি দিবে? সালাম দিবে। এখন তো সালামের অনেক স্টাইল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,